প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্থনীতির উপলক্ষ। বিশেষ করে বাংলাদেশে এর প্রভাব বহুমাত্রিক, যেমন গ্রামীণ অর্থনীতি, নগরভুক্ত আচরণ, বাজার কাঠামো, এমনকি নীতি নির্ধারণও এর চাপ পড়ে। আজকে আমরা বিষয়টি কয়েকটি ভাগে বোঝার জন্য চেষ্টা করব। প্রথমত, পশুর বাজার ও গ্রামীণ অর্থনীতি। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর চাহিদা হঠাৎ করে ব্যাপকভাবে বৃদ্ধি পায়। গ্রামাঞ্চলের খামারেরা সারা বছর ধরে গরু ছাগল লালন পালন করে থাকে। শুধুমাত্র এই সময়টিকে উপলক্ষ করে বিপুল পরিমাণ অর্থ গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে স্থানান্তরিত হয়। এটি এক ধরনের সেশনাল ওয়েলথ রিডিস্ট্রিবিউশনের অন্যতম মাধ্যম। দ্বিতীয়ত, মধ্যস্বত্বভোগী ও বাজার কাঠামো। পশুর হাটে দালাল বা মধ্যস্বত্বভোগীদের বড় ধরনের ভূমিকা থাকে। এটি তাদের উপার্জনের অন্যতম একটি মাধ্যম। তবে অনেক সময় দেখা যায় কৃত্রিম সংকট সৃষ্টি করে পশুর দাম বৃদ্ধি করতে। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম সৃষ্টি হওয়ার ফলে এই ধরনের সংকট দূরীভূত করার কিছু মাধ্যমও সৃষ্টি হয়েছে। তৃতীয়ত, রাষ্ট্রের ভূমিকা ও নীতি। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সামাল দিতে হয়। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে পশুর আমদানি নিয়ন্ত্রণ করতে হয়, হাট ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যবিধি কঠোর তদারকিতে রাখতে হয়। এছাড়াও কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করতে হয়। এখানে সরকারের গৃহীত নীতির সফলতা এবং ব্যর্থতা বাংলাদেশের অর্থনীতিকে দারুণভাবে প্রভাবিত করে। চতুর্থত, চামড়া শিল্প ও অর্থনীতি। ঈদের পর কোরবানির পশুর চামড়া একটি বড় শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও বাংলাদেশে চামড়া শিল্প একটি গুরুত্বপূর্ণ রপ্তানি খাত। কিন্তু প্রায় সময় দেখা যায় এই চামড়ার দাম কমে যায় এবং বিশৃঙ্খলা তৈরি হয়। সিন্ডিকেট, নীতিগত দুর্বলতা এবং সংরক্ষণ সমস্যা এর পিছনে কাজ করে বলে অনেকে ধারণা করেন। পঞ্চমত, ভোক্তা আচরণ। শহরের মানুষ কোরবানিকে সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে দেখে। অনেক সময় বড় গরু কেনাকে সামাজিক স্ট্যাটাস বা ইস্যু হিসেবে মনে করা হয়। এতে অতিরিক্ত ভোগবাদ তৈরি হতে পারে। ষষ্ঠত, দারিদ্র্য ও পুনর্বন্টন। পবিত্র ঈদুল আজহার একটি বড় দিক হলো কোরবানির পশুর মাংস দারিদ্র্যের মধ্যে বন্টন করা হয়। এটি একটি ইনফর্মাল সোশ্যাল সেফটি নেট হিসেবে ধরে নেওয়া যেতে পারে। এতে করে সারা বছর যে সমস্ত দরিদ্র লোকজন মাংস খাওয়ার সুযোগ পায় না, তারা পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে তারা মাংস বা প্রোটিন আমিষ খাওয়ার সুযোগ পায়। পরিশেষে কথা নির্দ্বিধায় বলা যায় যে পবিত্র ঈদুল আজহা যেমনইভাবে একটি ধর্মীয় উৎসব, তেমনইভাবে অর্থনৈতিক ইঞ্জিন এবং রাজনৈতিক ক্ষেত্র। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি যেমনইভাবে শক্তিশালী হয়, তেমনইভাবে বাজার সমস্যা, নীতিগত দুর্বলতা এবং সিন্ডিকেটের কালো প্রভাব উন্মোচিত হয়। ফলে জনগণের সম্মুখে এই বিষয়টি স্পষ্ট হয় যে রাষ্ট্র, সমাজ এবং বাজার একই সাথে ওতপ্রোতভাবে জড়িত।